আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমাকে সবচেয়ে একটা কমন প্রশ্ন ছিল ইন্দোনেশিয়ার ইমিগ্রেশন কেমন, ইন্দোনেশিয়ার ইমিগ্রেশন কতটা হার্ড এবং এখানে ইমিগ্রেশনগুলো কীভাবে ফেস করতে হয়। আমি বর্তমানে প্রেজেন্টলি ইন্দোনেশিয়াতে আছি। আমি অলরেডি ইমিগ্রেশন কমপ্লিট করছি। ইন্দোনেশিয়া থেকে আমি এখন ফ্লাইটে সিঙ্গাপুরে যাব। যেহেতু আমি ইন্দোনেশিয়াতে থাকি, আমার জন্য ইমিগ্রেশন একটু সহজ, এটা স্বাভাবিক। কিন্তু আপনারা যারা ট্যুরিস্ট আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইন্দোনেশিয়া ইমিগ্রেশনটা একেবারে মানে দুইটা ভাগে আপনি করতে পারবেন। একটা হলো খুবই ভালো, আর দ্বিতীয়টা হলো ইন্দোনেশিয়া ইমিগ্রেশন অনেক বেশি খারাপ। তো বাকিটা কথাটা এখানে বসে চলে। ইন্দোনেশিয়া ইমিগ্রেশনের জন্য সবচেয়ে বড় সমস্যাটা হলো আপনার মুভমেন্ট। আপনি যদি ইন্দোনেশিয়াতে আসার পরে আপনি খুব সহজে যদি ইমিগ্রেশনে চলে যান, একেবারে হাসি খুশি থাকেন, আপনার ভিতরে একটা ট্রাভেলার ভাব থাকে, তাহলে ইন্দোনেশিয়ার ইমিগ্রেশনটা একেবারে সহজ হতে পারে। আর ইন্দোনেশিয়া ইমিগ্রেশনে যদি আপনি কোনো কারণে একটু খুচুর মুচুর করেন, মানে হলো আপনি ফোন ইউজ করতেছেন, কোথাও কথা বলতেছেন, অথবা আপনি টয়লেটে যেয়ে সময় নষ্ট করতেছেন, অথবা ব্যাগে কিছু খুঁজতেছেন, এইগুলো থেকে যদি আপনি মানে এগুলো করেন, তাহলে এগুলো ওদের কাছে আপনার সিসিটিভির মাধ্যমে ওরা কিন্তু মনিটরিং করে। ফলে দেখা গেছে যে আপনাকে সন্দেহের তালিকায় নিয়ে যায় যে আপনার ভিতরে কোনো কাবজাব আছে কি না। ফলে আপনার ইমিগ্রেশনটা কিন্তু অনেক জিজ্ঞাসাবাদের ভিতর হয়ে যায়। এরপর আসুক ইমিগ্রেশন আপনি কী কী প্রশ্ন জিজ্ঞাসা করবে, ইমিগ্রেশনে কী কী জিজ্ঞাসা করবে, এটা সব জায়গায় সমান। ইন্দোনেশিয়াতে কেন আসছেন? ইন্দোনেশিয়াতে আসছি ঘুরতে। তাহলে জিজ্ঞাসা করবে অন্য কোনো দেশ নয় কেন? তখন এই কথাটা বললে আপনি বলবেন যে আমার ইচ্ছা হয়েছে যে ইন্দোনেশিয়া আসছে, ঘুরতে আসছি। অথবা ইন্দোনেশিয়া অনেক সুন্দর কান্ট্রি, আমি যদি যারা বালিতে যাবেন বলেন নুসি ভেনিদা হলো সবচেয়ে সুন্দর, এবং বালি হলো ইন্টারন্যাশনালি একটা ট্যুরিজম প্লেস, যার কারণে ইন্দোনেশিয়াতে আসছি। যারা জাকার্তা আসবেন তারা বলবেন যে আমি জাকার্তাতে আসছি, জাকার্তাটাকে একটু ঘুরবো, জাকার্তাকে এক্সপ্লোর করবো, মানে সুন্দরভাবে। জাস্ট ওরা যেহেতু আপনার কাছ থেকে শুনতে চায়, ওদের সময়টাকে আপনারই নষ্ট করতে হবে। মানে ধরেন আপনার জন্য ওরা 20 মিনিট টাইম দিবে, অথবা 5 মিনিট টাইম দিবে, অথবা 10 মিনিট টাইম দিবে। তো এই টাইমটাকে আপনি যদি যত শর্টকাট উত্তর দেবেন, ততই ওদের আপনার টাইম রয়ে গেছে। মানে আপনি যদি ওদেরকে টাইম অলরেডি শেষ করে দেন, মানে হলো যদি আপনার উত্তর ছিল 1 মিনিটের ভিতরে, আপনি সেই উত্তরটা 3 মিনিট যদি নিয়ে নেন, তবে গুছালোভাবে, তাহলে ওদের হাতের সময় কিন্তু অলরেডি শেষ হয়ে যাচ্ছে। তো আপনাকে নিয়ে আর বেশি বার্গেনিং করবে না, আপনাকে ছেড়ে দেবে। কিন্তু সেই একই জিনিস যদি শর্টকাটে উত্তর দেন, তাইলে হলো কি ওরা আরও প্রশ্ন করবে আপনার হাতে, কিন্তু মানে অল্প সময়, মানে 5 মিনিটের ভিতরে 10টা প্রশ্ন শেষ। তারপরে আপনাকে প্রশ্ন করলে আপনি কি উত্তর দেবেন? ধরেন কিছুদিন আগে একজনকে জিজ্ঞাসা করছে যে তুমি কেন আসছো, যে ইন্দোনেশিয়াতে আমি এই জায়গা করতে হবে। উনি জিজ্ঞাসা করতে তোমার দেশে কি এইগুলো নাই? সে বলতেছে না, আমার দেশে এগুলো নাই। এখন এরপর উনি জিজ্ঞাসা করলো যে তুমি তো ভালো ভালো দেশে ঘুরছো, ইন্দোনেশিয়া কেন আসছো? ইন্দোনেশিয়া তো ভালো দেশ না। যে আমি ঘুরতে আসছি, আমার ভালো লাগছে, ঘুরতে আসছি। এখন আর একটা বিষয় আছে, খুব গুরুত্বপূর্ণ। যদি আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে, উনি ইমিগ্রেশন অফিসার, আপনাকে ইন্দোনেশিয়াতে কেউ আছে কিনা, তো আপনি যদি বলেন যে আপনার ফ্রেন্ড আছে, অমুক আছে, সমুক আছে, তাইলে খাইছে। আপনি যদি ইন্দোনেশিয়াতে অলরেডি আপনার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে, অথবা আপনার কোনো রিলেটিভ থাকে, যদি ডিরেক্টলি তার কাছে আসেন, সেরকম যদি মজবুত সাক্ষ্য থাকে, তাইলে আপনি বলতে পারেন, তার রেফারেন্স দিতে পারেন। তাহলে আর হোটেলের রেফারেন্স না দিয়ে তার রেফারেন্স দিয়ে দেবেন এবং একটা লেটার নিয়ে নেবেন। আর যদি সেটা না হয়, তাহলে হলো সেইটা পরিচয় না দেওয়াটাই বেটার, দিলে আপনি আটকে যাবেন। আর এখানে খুবই খেয়াল রাখতে হবে, আপনাকে যদি আপনি এই যে আমি কথা বলতেছি, হাসতেছি, এইভাবে যদি আপনি হাস্য কথা বলেন, পাসপোর্টটা দিয়েই আপনি বলেন হ্যালো অফিসার আমি, তারপর ওদের কাছে আপনি প্রথমে অনেক কিছু দিবেন না, জাস্ট হলো ওদের ভিসাটা দিবেন, বোর্ডিং পাসটা দিবেন, আর হলো পাসপোর্টটা দেবেন, জাস্ট এনাফ। এরপরে আপনার হোটেল বুকিং এবং রিটার্ন টিকিট এটা হাতে রেখে দেন। এটা একসাথে দিবেন না, কেন দিবেন না আমি বলি, এটা একটা সাইকোলজি। আপনি ওইগুলো এদেরকে দিয়ে দিলে আপনি কিন্তু অলরেডি তাকে আপনি প্রিপেয়ার দেওয়ার জন্য। কিন্তু আপনি একটু অলসতা করেন, আপনি একটু ডিফারেন্ট হন অন্যদের থেকে, আপনি ওইগুলো হাতে রেখে দিচ্ছেন অথবা মোবাইলে রেখে দিচ্ছেন। তখন ওরা যদি বলে যে তোমার রিটার্ন টিকিট কোথায়, তখন আস্তে করে মোবাইল থেকে বের করে দিলেন, অথবা প্রিন্ট করা থাকলে প্রিন্ট কপি বের করলেন, আর আগে না। আর হলো সেমভাবে হোটেল বুকিং জিজ্ঞাসা করলে, আপনি যে হোটেল বুকিং আছে, আপনি হোটেল বুকিংটা জিজ্ঞাসা করার পরে দেবেন। আর অবশ্যই অ্যারাইভাল ফর্ম পূরণ করতে ভুলবেন না। অ্যারাইভাল ফর্মটা কীভাবে পূরণ করবেন সেটা আমি বলে দিই। ইন্দোনেশিয়ার ইমিগ্রেশনের ওয়েবসাইট evisa.imigrasi.id,
বা ইন্দোনেশিয়া অফিসিয়াল ই-ভিসা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলে আপনি নিচে দেখবেন যে অ্যারাইভাল কার্ড একটা অপশন আছে, সেখানে ক্লিক করে আপনার পুরো বায়োডাটা দিয়ে পুরো ডাটা দিয়ে আপনি অ্যারাইভাল কার্ডটা পূরণ করতে পারবেন। ওইটা একসাথে অ্যারাইভাল কার্ড এবং কাস্টম ডিক্লারেশন দুইটা একসাথে হয়ে যাবে, তাহলে আপনার আলাদা করে আর কোনো ঝামেলা নেই। আপনি সুন্দরভাবে ইন্দোনেশিয়াতে আসার পরে আপনি ওই কিউআর কোডটা দেখলে হয়ে যাবে। তবে আপনি আবারও আপনাকে সতর্ক করে দিই, ইন্দোনেশিয়া ইমিগ্রেশনে আপনি কোনোভাবেই সময় নষ্ট করেন না। এটা শুধুমাত্র ইন্দোনেশিয়ান, আমি প্রত্যেকটা ইমিগ্রেশনের ক্ষেত্রে এটাই বলি, আপনি বিমানে যখন আপনার অলরেডি আপনার ফ্লাইট ল্যান্ড করছে, আপনি ফার্স্ট পারসন যে আপনার প্লেন থেকে সবার প্রথম ইমিগ্রেশনে যাবে। তো এইভাবে যদি আপনি যান তাহলে দেখা গেছে যে আপনার হাতে তারা আপনাকে জাজমেন্ট করতে পারবে না বা বেশি সময় নিয়ে তারা জাজমেন্ট করবে না। আর একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা ভালো ইমিগ্রেশনই বা এয়ারপোর্টেই তার যে তদারকি করা হয় সেগুলো কিন্তু সিসিটিভির মাধ্যমে ইমিগ্রেশন থেকেও তদারকি করা হয়। যেরকম আমাদের বাংলাদেশে শুধুমাত্র অন্য ডিপার্টমেন্টে তারা সিসিটিভি করে, কিন্তু মালয়েশিয়া, সিঙ্গাপুর বা আদার কিছু কান্ট্রি আছে যেগুলো হলো সরাসরি ইমিগ্রেশন অফিসাররা এটার সাথে ইনভলভ থাকে। ফলে আপনি কী মুভমেন্ট করতেছে এটা কিন্তু ইমিগ্রেশন দেখতেছে, যখনই সন্দেহ হয় তখন আপনাকে ফলো করবে, আর যদি সন্দেহ না হয় তাহলে আপনার দিকে ফিরে তাকাবে না। তো এই দিকগুলো আপনি খেয়াল রাখলে ইন্দোনেশিয়ার ইমিগ্রেশন আপনার জন্য খুবই স্মুথ হবে এবং খুবই সহজ হবে। এমনও হতে পারে ইন্দোনেশিয়া ইমিগ্রেশন আপনাকে কিছুই জিজ্ঞাসা করবে না। বহুত মানুষ আছে, এমনকি আমি যখন ফার্স্ট টাইম ইন্দোনেশিয়াতে এন্ট্রি করছি আজ টুরিস্ট ভিসা নিয়ে, আমাকে জাস্ট একটা জিনিস করছে, হোয়াট ইউর জব, জাস্ট আমি এটাকে রিপ্লাই করলাম যে আমি আমার প্রফেশন আইটি। তো এইটাকে আমি জাস্ট রিপ্লাই করার পর আর কিছু কথা বলে না, আমি কিন্তু এন্ট্রি করে দিয়েছে উইদিন 15 সেকেন্ড। তো এইভাবে করে আপনারা যদি সতর্ক হন এবং হাসি খুশি থাকেন বা হাস্যোজ্জ্বল থাকেন, তাইলে কোনো সমস্যা নাই। ইন্দোনেশিয়া ইমিগ্রেশন খুবই স্মুথ, আশা করি কোনো সমস্যা হবে না। এনিথিং এলস, কোনো ইনফরমেশন জানার দরকার হলে আপনি আমাকে সরাসরি মেসেজ দিতে পারেন, আমাকে কমেন্ট করতে পারেন, অথবা এই ভিডিওটা আরেকজনকে যদি উপকারে আসে তাকে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।